আমার কাছে তোমরা বায়াত গ্রহণ করো বলছেন? আমরা নিজেরাই হুজুরের কাছে গেছি, ঠিক না? তাইলে হুজুর কেবলাজান পক্ষান্তরে বলছেন যে বাবা আমি গতানুগতিক শিল্পী সাহেবদের মতো যদি এইভাবে তরিকার কাজ করতাম তাহলে এই দেশে কারো পীরগিরি টিকতো না, ঠিক কিনা বলেন? কারণ হুজুর কেবলাজান বলছেন বাবা আমি একটা নেয়ামত নিয়ে আসছি, আমি একটা নেয়ামত নিয়ে আসছি, ওই নেয়ামতটা নেওয়ার জন্য আলেম ওলামা সুধী জ্ঞানী গুণী সাধারণ অসাধারণ তারা সবাই আজকে এইটাকে সাড়া দিয়েছে, ঠিক কিনা বলে? এরকম একজন মহান ওলি যিনি অর্জিত, তিনি কি অর্জিত, তো অর্জিত আর অর্পিত তেমন বিশ্বব্যাপী দুই ধরনের পীর আছে। কিছু পীর আছে যেমন বাবাই পীর ছিল, সন্তান পীরের ছেলে, কি কথা বলেন না কেন? পীরের ছেলে কি পীর, এটা হওয়াটা স্বাভাবিক, আমরা এটাকে অস্বীকার করতে পারবো না। পারবো? যোগ্যতা থাকলে হবে, কোনো সমস্যা নাই। কিন্তু যিনি অর্জিত, যিনি অর্জন করছে তার দাম বেশি না কম? আপনি গরিব ছিলেন, দেশে গ্রামে বাড়ি ছিল হয়তো বরিশাল নোয়াখালীতে, আপনি ঢাকা শহর এসেছেন পকেটে 100 টাকা নিয়ে, এরপরে আল্লাহ পাক দয়া করেছেন, আপনি ব্যবসা করেছেন বাণিজ্য করেছেন, 5 তলা বাড়ি হয়েছে গাড়ি হয়েছে, এখন আপনার সন্তান হয়েই দেখছে যে বাবার 5 তলা বাড়ি আর হলো 5 গাড়ি। এখন সন্তান ওই গাড়ির ভিতরে গিয়া গেট খুলে না লাথি